রাত 12টার পরে ঈশার নামাজ পড়া যাবে কিনা? আমার কাজের সুবিধার্থে রাত 12টার পরেই ঈশার নামাজ পড়তে হয়, আমার করণীয় কি? স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে বা ধরতে পারবে কিনা? শেখ, ইসলামে দাসীর সাথে সহবাস করা জায়েজ বলেছে, তাহলে বর্তমানে দাসী কারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তবে মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, ইসলামে দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা? দেখুন, ইসলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বেশ কিছু পরিচয়, বেশ কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে একটি হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, কোনো অকাজে কুকাজে নাজায়েজ জায়গায় ব্যবহার করে না, লজ্জাস্থানের হেফাজত করে। তবে দুটি জায়গা থেকে লজ্জাস্থানের হেফাজত জরুরি নয়, সেটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। দুটি জায়গায় লজ্জাস্থানের হেফাজত জরুরি নয়, সেটা ব্যবহার করা বৈধ, আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। একটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে নিজের যৌন চাহিদা চরিতার্থ করা, শারীরিক প্রয়োজন পূর্ণ করা, এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন আওমা মালাকাত আইমানুহুম, অর্থাৎ তোমরা যারা তোমাদের দাসী বাদী, অথবা বাদীদের জন্য আবার মনিবের সাথে বৈধ। তবে বেশ কিছু এক্ষেত্রে শর্ত শরায়েত রয়েছে, বেশ কিছু শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে এটা বৈধ। যেমন নাকি ওই বাদী, যেই বাদীর সাথে সহবাস বৈধ, ওই বাদীর স্বামী থাকতে পারবে না যদি ওই বাদী বিবাহিত হয়, বিবাহ দিয়ে থাকে মনিব, মালিক যদি তার বিবাহ দিয়ে থাকে, অথবা তার যে কোনোভাবে যদি কোনো স্বামী থাকে, তাহলে ওই বাদীর সাথে আর মনিবের মালিকের সহবাস বৈধ না, বা শারীরিক সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম। আরো বিভিন্ন শর্ত শরায়েত রয়েছে। এবং এই ব্যক্তির, ওই নারীর যদি সন্তান হয়, ওই মালিকের থেকে যদি সন্তান হয়, তাহলে ওই নারী উম্মে ওয়ালাদ হয়ে যায়, অর্থাৎ ওই নারী ওই ব্যক্তির মৃত্যুর পরে আজাদ হয়ে যায় বা স্বাধীন হয়ে যায়। বিভিন্ন মাসআলা রয়েছে এই সংশ্লিষ্ট। তবে বর্তমানে দাস দাসীর প্রচলন নেই, স্পষ্ট করে বলছি, বর্তমানে দাস দাসীর প্রচলন নেই। সুতরাং আপনি যে বলেছেন বর্তমানে দাসী কারা, এক্ষেত্রে অনেকে মনে করে থাকে, বা অনেকের একটা ভুল ধারণা আছে যে কাজের মহিলারা মনে হয় দাসী। আল্লাহ তাআলা মাফ করেন, কাজের মহিলারা মোটেই দাসী বাদীর হুকুমে নয়, বরং কাজের মহিলা এটা সম্পূর্ণ স্বাধীন। তাদের শুধুমাত্র আপনি কর্মটি কিনে নিয়েছেন, টাকা পয়সা দেওয়ার কারণে আপনি তার থেকে কাজের যেই বিষয়টি, কাজ সে আপনার করে দিবে, কিন্তু আপনি তার পরিপূর্ণ সত্তার মালিক নয়, তার ব্যক্তি সত্তার মালিক আপনি হননি। পয়সার বিনিময়ে বর্তমানে এটা বৈধ নয়। সুতরাং কাজের মহিলার ব্যাপারে এই ধরনের প্রশ্ন আসতেই পারে না, এ ধরনের চিন্তাও বৈধ নয়, বরং তার সাথে পরিপূর্ণ পর্দা রক্ষা করা পুরুষদের জন্য, যারা গৃহকর্তা আছে তাদের জন্য ওই কাজের মহিলার সাথে পরিপূর্ণ পর্দা রক্ষা করা ফরজ। সুতরাং তাদের এই মাসআলায় টানা বা তাদেরকে দাসী বাদী মনে করা সম্পূর্ণরূপে ভুল ধারণা এবং সম্পূর্ণরূপে হারাম। কেউ যদি এই ধরনের ধারণা করে বা এই ধরনের কাজে জড়িত হয়, একেবারে জেনার গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বর্তমান সমাজে এই সমস্ত বিষয় হচ্ছে। তো মোট কথা, বর্তমানে আসলে দাসীবাদীর প্রচলন নেই, বর্তমানে দাসীবাদী কেউ নয়। যদি ইসলাম যদি আবার কখনো সেই পরিস্থিতি আসে যে আসলে দাসীবাদীর প্রথা, ইসলাম তো এজন্য নয় যে এটা আমোদ ফুর্তি করার জন্য দাসীবাদীর প্রথা দিয়েছে, বরং এটা আসলে প্রয়োজনেই দিয়েছে। বিশেষ প্রয়োজনে, যুদ্ধের ক্ষেত্রে অথবা বিভিন্ন প্রয়োজনে দাসীবাদীর প্রথা ইসলাম যদিও নিরুৎসাহিত করেছে, দাসীবাদীকে আজাদ করে দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছে, কিন্তু বিশেষ প্রয়োজনে দাসীবাদীর প্রথা ইসলাম প্রচলন রেখেছে। সুতরাং সেই পরিস্থিতি আসলে তখন দাসীবাদীর প্রথা হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বর্তমানে দাসীবাদীর প্রথা নেই, দাসীবাদী কেউ নয়। সুতরাং আপনি কোনো ব্যক্তিকে, কোনো নারীকে যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে যদি আপনি দাসী মনে করেন, সম্পূর্ণ ভুল ধারণা, এবং এই ধরনের চিন্তা, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে বা ধরতে পারবে কিনা? দেখুন, স্বামী যদি মারা যায়, আমাদের সমাজে তো এই ব্যাপারে প্রচলন আছে, বা এই বিষয়টি একটা ভুল ধারণা আছে, সেটা হলো স্বামী যদি মারা যায় স্ত্রীকে দেখতে পর্যন্ত দেয় না। তো সেক্ষেত্রে বলে যে এরা যখন মারা গিয়েছে, এখন এদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, এখন আর ওই স্বামীর স্ত্রী সে নয়, ওই স্ত্রী তার স্বামী নয়। অর্থাৎ ওই স্ত্রী, স্বামী, ওই যে মৃত ব্যক্তি, সে তাকে স্বামী হিসেবে দাবি করতে পারবে না। সুতরাং স্বামী যেহেতু নয়, এখন পরপুরুষ হয়ে গিয়েছে, তাকে দেখতে ধরতে পারবে না। সম্পূর্ণ ভুল মাসালা, সম্পূর্ণ ভুল ধারণা মানুষের মধ্যে এই প্রচলনটা।
যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য ওই স্বামীকে দেখা সম্পূর্ণরূপে জায়েজ, এমনকি ধরাও জায়েজ, স্পর্শ করা জায়েজ, এমনকি যদি প্রয়োজন হয় গোসল পর্যন্ত দিতে পারবে। কিন্তু স্ত্রী যদি মারা যায় স্বামী দেখতে পারবে, স্পর্শ করতে পারবে, কিন্তু গোসল দেওয়া এটা বৈধ হবে না, বা তার সতর দেখা, সতর স্পর্শ করা, ওর কথা গোসল দেওয়া থেকে স্বামী বিরত থাকবে। কিন্তু স্ত্রী স্বামীকে দেখতে পারবে, ধরতে পারবে, প্রয়োজন স্বামীকে গোসলও দিতে পারে, কোনো সমস্যা নেই। তো এই ভুল ধারণা থেকে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ রাত 12টার পরে ঈশার নামাজ পড়া যাবে কিনা? আমার কাজের সুবিধার্থে রাত 12টার পরেই ঈশার নামাজ পড়তে হয়, আমার করণীয় কি? দেখুন, আসলে রাত 12টার পরে ঈশার নামাজ পড়া, এক্ষেত্রে অনেকেই এই আমলটি, এই কাজটি করে থাকে, না জেনে করে থাকে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে মধ্যরাতের পরে ঈশার নামাজের উত্তম সময় হলো শুরুর রাত্রে, বা যখন ঈশার সময় হবে তখন। সর্বোচ্চ সময় গেলে মধ্যরাতের আগেই ঈশার নামাজ পড়ে ফেলা উচিত। ঈশার নামাজ মধ্যরাতের পর পর্যন্ত নেওয়া এটা মাকরুহ। যে বিনা প্রয়োজনে যদি কেউ মধ্যরাতের পরে ঈশার নামাজ পড়ে, সেটা অবশ্যই সে একটি মাকরুহ কাজ করলো, কিন্তু তার নামাজ হয়ে যাবে। ঈশার নামাজের বৈধ সময় বা নামাজ পড়লে হয়ে যাবে এই সময় হলো ঈশার নামাজের শুরু থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কেউ ঈশার নামাজ পড়লে তার নামাজ সহিহ হয়ে যাবে। কিন্তু মধ্যরাতের পর, মধ্যরাত পর্যন্ত ঈশা নামাজ টেনে নেওয়া, মধ্যরাতের পরে পড়া, এটি কারাহাতের অন্তর্ভুক্ত, মাকরুহের অন্তর্ভুক্ত। প্রয়োজন ছাড়া, অত্যন্ত প্রয়োজনে যদি দেরি হয়ে যায়, সেক্ষেত্রে ঈশা নামাজ পড়তে পারে, সেই সুবহে সাদিকের আগ পর্যন্ত বা ফজরের আগ পর্যন্ত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু প্রয়োজন ছাড়া ঈশা নামাজ এত দেরি করা এটা উচিত নয়, এটা অবশ্যই মাকরুহ কাজ, এই থেকে বিরত থাকতে হবে। এখন আপনি বলেছেন আপনার কাজের কারণে, আপনার কাজের সুবিধার্থে রাত 12টার পরে ঈশার, এমন কি কাজ হতে পারে যে আপনার রাত 12টার পরেই ঈশা নামাজ পড়তে হবে? যদি এমন হয় যে আপনার কাজটি এছাড়া কোনো উপায় নেই, আপনার আপনার রাত 12টার পরেই পড়তে হচ্ছে, তাহলে আপনার উচিত হবে এই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ তালাশ করা। যতদিন পর্যন্ত না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি এই আমল করে যেতে পারেন। কিন্তু আপনার জন্য উচিত হলো যে একেবারে যদি আপনার সম্ভব হয়, ওই সামান্য কোনো কারণে, হয়তো আপনার অলসতার কারণে অথবা কাজের একটু সুবিধা হচ্ছে, তো একটু বেশি কাজ করতে পারছেন, তো মাঝখানে আপনি ঈশা নামাজ পড়ছেন না, জামাতে গিয়ে পড়ছেন না, এটা উচিত নয়। বরং আপনার জন্য উচিত হবে একটু ফারেক হয়ে, একটু সময় বের করে ঈশা নামাজ জামাতে আদায় করা। যদি একেবারে নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি রাত 12টার পরে আদায় করেন, আপনার নামাজ সহি হয়ে যাবে। কিন্তু এই বিষয়টি একেবারে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত নয়, এবং এই বিষয়টিতে সচেতন থাকা উচিত।